নমস্কার আর সকলকে জানাই সুপ্রভাত। আর আপনাদের সকলকে শর্মিষ্ঠার বিশ্বাসের নতুন আরও একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটাই শুরু করছি এক কাপ চায়ের সাথে, আর তার সাথে না আজকে বানাবো হচ্ছে এগ পোচ, আর তার সাথে ব্রেড পোচ। আর একটা মজার জিনিসও রয়েছে, মানে ওই যে একটা ডিম রয়েছে যার কিন্তু দুটো কুসুম। প্রথমে তো একদমই জানতাম না যে এর মধ্যে দুটো কুসুম হবে। তারপর যখন এই ডিমটাকে ফাটিয়ে তাওয়াতে দিলাম, তারপর দেখলাম যে দুটো কুসুম রয়েছে। অনেকদিন আগে ননদের মুখে শুনেছিলাম যে ননদদের ওইদিকে, মানে ননদের শ্বশুরবাড়ির ওইদিকে নাকি এরকম দুটো কুসুমের ডিম পাওয়া গেছে, তবে সেভাবে কোনোদিন খাওয়া হয়ে ওঠে। ওদিকে কিন্তু ব্রেডগুলোকে টোস্ট করতে দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমার চাও হয়ে গেছে। তো গরম গরম চাগুলোকে কাপে ঢেলে নিলাম। আর এখন কিন্তু এই যে দেখুন আপনারা একবার, জোড়া কুসুম। আমি তো আগে জানতামই না, তারপরে এই যে তাওয়াতে দেওয়ার পর কিন্তু জানতেই পারলাম যে এর মধ্যে দুটো কুসুম রয়েছে। আর আমিও না এই প্রথমবার এরকম জোড়া কুসুম দেখলাম। এগ পোচের সাথে 4টে ব্রেড বাটার দিয়ে সেঁকে নিয়েছি। আর আজকে দুপুরে কিন্তু কোনো রান্নার চাপ নেই বললেই চলে। কালকে যেহেতু রবিবার, অন্য সপ্তাহে কিন্তু রবিবারে প্রায় সময়ই কিন্তু চিকেন খাওয়া হয়, কিন্তু এইবার হচ্ছে কালকে শিবরাত্রি আর আজকে হচ্ছে শনিবার। তাই আগের দিন রাত্রিতে কিন্তু 3 জনে মিলে চলে গিয়েছিলাম একটু কমপ্লেক্সে ঘুরতে, আর সেখান থেকেই কিন্তু অনেকটা পরিমাণে চিকেন নিয়ে এসেছি। যদিও এনেছিলাম আজকে রান্না করার জন্য, কিন্তু কালকে রাত্রিতেই অনেকটা খেতে ইচ্ছে করছিল বলে কালকে রাত্রিতেই বর বললো যে দাও বানিয়ে ফেলি আজকে রাতেই। তার জন্য কিন্তু বরই কিন্তু কালকে রাত্রিতে চিকেনটা বানিয়ে ফেলেছে, আর সেখানেই কিন্তু চিকেনটা অনেকটা রয়ে গেছে এখনো পর্যন্ত। সেই কারণে কিন্তু কোনো রান্না বান্নার চাপ নেই আজকে। শুধু ওই যে বরের হাতের চিকেনটা ফ্রিজে যেহেতু রেখে দিয়েছি, তাই একটু গরম করে নেব, আর তার সাথে বানাবো হচ্ছে লুচি। আজকে কিন্তু কালকের মতোই অনেকটা খাবারটা ভালোই জমে যাবে। রান্না বান্নার কাজ না থাকলেও অনেক কিছু আজকে করব ভেবে রেখেছি, মানে ওই ঘরের যে টুকিটাকি কাজগুলো রয়েছে সেগুলোই আজকে একটু সেরে নেব। আর এদিকে এই যে গরম জলের কেটেলটা নেওয়া হয়েছে অনেকদিন আগে, কিন্তু এতে খুবই কমই ব্যবহার করা হয়, কখনো কখনো এই গরম জল করা হয়। তবে এটাতে কিন্তু ডিম সেদ্ধ তারপরে সব কিছুই করা হয়, কিন্তু আমি সেভাবে ইউজ করি না। শুধুমাত্র এই যে পুরো শীতকালটাতেই কিন্তু একটু গরম জল বানাই। আর মনে হয় কোনো একদিনকে ওই যে ছোলা সেদ্ধ করেছিলাম শুধুমাত্র পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে খাওয়ার জন্য। তো যাই হোক, ওদিকে ময়দাটাকেও মেখে রেখে আসলাম, আর তার সাথে মোটামুটি রান্নাঘরের যা যাবতীয় কাজ সেগুলোকেও সেরে রেখে আসলাম। এবার এই যে বসার ঘরটাতে কিন্তু অনেকটাই কাজ করতে বাকি রয়েছে। এই যে একটু ঝাড়ু পোছা লাগাবো, তাহলে কিন্তু আজকের মতো আমার কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো ওদিকে বর সকালবেলায় ব্রেকফাস্ট করে মোটামুটি চলে গেছে কাজে, প্রায় আসারও সময় হয়ে এসেছে। তো এইবার কিন্তু মোটামুটি তাড়াহুড়োর মধ্য দিয়েই প্রায় কাজগুলো সারতে হয়। আর ওদিকে ছোট বাচ্চা নিয়ে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় কখনো কখনো, কারণ ওই একবার ওকে নেওয়া, তারপর আবার টুকি টুকি করে কাজ করা, আবার একটু ওকে নেওয়া, এইভাবেই কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। তাই খুব সকাল সকাল উঠতে পারলে তো খুব তাড়াতাড়ি কাজগুলো হয়, না হলে কিন্তু কাজ সারতে সারতে অনেকটাই লেট হয়ে যায়। এই যে ঘরটা কিন্তু বর নিজেই কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রেখেছে, আর আমিও কিন্তু এই ঘরটাকে একটু ঠিকঠাক করে রাখছি আজকে। তো ওই ঘরটা দিয়ে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তো এই ঘরটাকেও একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম। এবার শুধুমাত্র এই যে একটু মোছামুছি করে নিচ্ছি, আর শুধুমাত্র এই যে মোছামুছি করার পরে টুক করে স্নানটাও করে নেব। অন্যদিন কিন্তু সকালবেলাতে স্নানটা করে নেওয়া হয়, আজকে কিন্তু সেভাবে সকাল সকাল স্নান করে নেওয়া হয়। ছোট বাচ্চা নিয়ে যত সকাল সকালে ওঠা যায় না কেন, ততই তাড়াতাড়ি কাজ শেষ হয়। আর যদি লেট হয়ে যায় তাহলে কিন্তু সারা দিনই টুকটুক করে লেট হতেই থাকে, সব কিছু কাজই কিন্তু একদমই পিছিয়ে পিছিয়ে যায়। আজকে যেহেতু রান্নার চাপ একদমই নেই, তার জন্য কিন্তু টুকটুক করে কাজগুলো করা হচ্ছে। আর এই যে খাওয়া দাওয়া সব কিছুর পরে এই সন্ধ্যাবেলাতে একটু পাটিসাপটা ভাজছিলাম। তো ফ্রিজে ওই যে নারকেলের পুরটা অনেক দিন থেকে ছিল, মানে সেই যে পৌষ পার্বণ গেছে তখন থেকেই ছিল, এই জন্য করলাম।